আসলে আমাদের সাপ্লাই লাইনের কোনো রকম ডিসরাপশন নাই। আর বোরস তো কাটা হয়েছে, যাচ্ছে কয়েক মাস হয়ে গেছে, এখন ধান টান শুকাইছে, একটু একটু সামান্য একটু বেড়েছে। আমরা আবার ইন্টারভেনশন করা শুরু করবো ইনশাল্লাহ। ইন্টারভেনশন করতে যাচ্ছি আমাদের আগামী মাস থেকে ইনশাল্লাহ, আগামী মাস থেকে আগামী শুরুতে না হোক মাঝামাঝি আমরা শুরু করবো খাদ্য বান্ধব কর্মসূচি এবং ওএমএস বিষয় সব এরিয়াতে এখনো চলছে, এটা আপনারা দেখতেও পাচ্ছেন, শুরু করবো। যখন আমাদের এই কর্মসূচিগুলি মাঠ পর্যায়ে চালু হবে তখন এই লোকের যারা আপনার বিশেষ করে খাদ্য বান্ধব কর্মসূচিতে মোট বেনিফিশিয়ারি আছে এবারে 53 লাখ লোক, 53 লাখ পরিবার। 6 মাস তারা 30 কেজি করে চাল পাবে। যে 6 মাস তারা 30 কেজি করে চাল পাবে, তারা বাজারে চালের জন্য দিতে হবে না। সেক্ষেত্রে বাজারের চাল মানে চালের তারা বাজারে চাল না গেলে বাজারের উপর চাপ কম পড়বে। এতে করতে যে দাম বাড়ানোর প্রবণতা আশা করছি কমবে। আমরা প্রতিটা উপজেলাতে গত বছর ওয়েনেস দিয়েছিলাম, যখন দাম বাড়তেছিল, সেটাও আমরা চালু করার বিষয় বিবেচনা আছে। এই সংগ্রহ অভিযানটা শেষ করার পরে, সংগ্রহ অভিযানটা 30 জুলাইয়ের মধ্যে শেষ করার জন্য আমরা বলেছি, আশা করছি ইনশাল্লাহ অসুবিধা হবে না। সিন্ডিকেট ভাঙার উদ্যোগ যেগুলি আছে, প্রথম নম্বর হচ্ছে নওগাঁ একটা জেলার কথা ভিতরে, নওগাঁ একটা জেলার মধ্যে, ওখানে কিন্তু আমাদের কিন্তু দুইটা, আপনাদের খুলনা ডিভিশনের কুষ্টিয়া আর রাজশাহী ডিভিশন নওগাঁ, এই দুই জায়গাতে মিলগুলি অধিকাংশ অবস্থিত এবং এখানে মজুদ এরিয়াটা হয়। ইদানিং কিন্তু নওগাঁতে বেশ কিছু মিল মালিকের গুদাম তালাবদ্ধ করা হয়েছে, মালামাল জব্দ করা হয়েছে, কোর্টে মামলা করা হয়েছে, ক্ষেত্র বিষয়ে মোবাইল কোর্টে শাস্তি দেওয়া হয়েছে। নওগাঁতে এই জিনিসটা সুফল ফলছে বলে আপনাদের দেওয়া রিপোর্টে আমরা পত্রিকা দেখতে পাচ্ছি। এবং এইসব অঞ্চলেও এই জাতীয় কোনো প্রবণতা যদি দেখা দেয় সেখানে এভাবে ইন্টারভেন করা হবে। আর এজন্য আমরা বাজারে যে খাদ্য সংগ্রহ করেছি এটা কিন্তু এটা আপনার মানে আমাদের জন্য না, এখানে হতে যাবে, খাদ্য বান্ধব কর্মসূচি যাবে, ওয়েনেস যাবে, বিভিন্নভাবে যাবে। তখন আশা করছি ইনশাল্লাহ বাজার স্থিতিশীল রাখার মতো ক্যাপাসিটি দিতে সরকারের গুদামে, প্রথমে তো বললাম গত বছরের 1 জুলাই এই বছরের 1 জুলাই 3 লক্ষ মেট্রিক টন চাল বেশি আছে। সুতরাং আমরা আল্লাহর রহমতে আস্থাশীল যে আমরা বাজারকে কন্ট্রোলে রাখতে পারবো।